ভিডিও শ্যুট করব ভাবলেই যে সেটা সহজভাবে হয় না। একটা ভিডিও শ্যুটের জন্য ছোট বড় সবাইকেই অক্লান্ত পরিশ্রম করতে হয়। ভোর 6টার মধ্যেই ছোট্ট মানুষটাকে আমার কাছে কিন্তু চলে আসতে হয়েছে, তার মানে তারও 1 ঘন্টা আগে তাকে উঠতে হয়েছে। আর ছোটদের নিয়ে কাজ করা মানে তো আমরা অনেকেই জানি কত বড় একটা যুদ্ধ, তাই না? এরপর শুরু হলো রেডি করানোর পালা। ফার্স্টে শাড়ি দিয়ে শুরু করলাম। শাড়ি পরানো হয়ে গেলে মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় পুরো রেডি করার পর মহারানীর পেয়ে গেছিলো টয়লেট। তখন তাকে আবার শাড়ি খুলিয়ে কিন্তু আমাকে শাড়িটা পরাতে হয়েছিল। এত কষ্ট করে ফার্স্টে শাড়ি পরানোর ব্যাপারটাই আসলে আমার বৃথা গেল। ওই যে প্রথমেই বললাম, ছোটদের নিয়ে কাজ করা মানে কিন্তু বড় যুদ্ধের একটা ব্যাপার। এরপর শুরু হলো আমার মেকআপ করানোর পালা, কারণ ঝটঝট করে রেডি করে আমাদের কিন্তু লোকেশনেও পৌঁছাতে হবে, কারণ এটা ছিল আমাদের আউটডোর শ্যুট। আর আরেকটা স্টুডেন্টও কিন্তু রেডি হয়ে একেবারে লোকেশনে পৌঁছে যাবে, সেই মতোই কথা ছিল। আমার এই স্টুডেন্টটি এতটাই দুষ্টু যে তার মায়ের পক্ষে সম্ভব নয় টাইমে রেডি করে লোকেশনে নিয়ে যাওয়া, তাই তার দায়িত্বটা আমি নিয়ে নিয়েছিলাম। তাই মৌমিতা দিও আর লেট না করে ঝটপট আমার বাড়িতেই চলে এসেছিল। অলমোস্ট আমি সৃজয়কে রেডি করে ফেলেছি। ওর লুকটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যেটুকু টুকটাক বাকি আছে সেটা আমরা লোকেশনে গিয়ে কমপ্লিট করে ফেলবো। আর এতক্ষণ ধরে তোমরা যাকে ফ্রেমে দেখলে তার নাম হলো সৃজয়, আর আজকে ওর সাথে যে পারফর্ম করবে তার নাম রঞ্জাবতী। ফাইনালি আমরা লোকেশনে পৌঁছে গেছি, আর ফার্স্টে আমরা তুলে নিচ্ছি কিছু ছবি, কারণ ডান্সের পর কিন্তু প্রচণ্ড এক্সস্টেড লাগে, তাই ফার্স্টে ছবিটাই ভাবলাম তুলে নেওয়া যাক। আর সেই মতো বিশালও কিন্তু কাজ শুরু করে দিয়েছে। হাসো, ক্যামেরায় তাকাবে না। আবার হয়নি ক্যামেরায় কেউ তাকাবে না। সৃজয় প্রচুর আজকে মার খেয়েছে, কিন্তু দুমদার আটকা চলেছে। সৃজয় মার ছাড়া কোনো কাজ সম্পন্ন হয় না। একটু দেখো, একটু হাসো, অ্যাক্টিংগুলো। রঞ্জা হাসো, সিরিয়াস হয়ে যাচ্ছে স্মাইল করে করে। এটা ছিল আজকের ভিডিওর প্রথম শট। তাদেরকে পাশাপাশি বসে গল্প করতে হবে, হাসাহাসি করতে হবে, আর সেটাই করতে গিয়ে বলতে হলো আমাদেরকে বিভিন্ন রকমের গল্প। ছোটদের নিয়ে কাজ করতে গেলে কিন্তু এইরকম একটু আধটু করতেই হয়। 7 8 আর ওটা যাবই না। দেখ এই সেটটা হবেই না, এটা করবই না, মনে থাকবে? কি হলো? একটা 4-5 মিনিটের ভিডিও রেডি করতে কতই না পরিশ্রম করতে হয়। নাচ তোলানো থেকে শুরু করে তার সাজসজ্জা সবটাই কিন্তু ভাবতে হয়। তারপর ভিডিওগুলো যখন পাবলিক হয় কত মানুষের কত মন্তব্য থাকে, যদিও সেগুলোকে আমি পজিটিভভাবেই নিই। যারা ভিডিও বানায় তারা নিশ্চয়ই বুঝবে। তার মধ্যে যখন একা হাতে সামলাতে হয়, তাকে বুদ্ধি দেওয়ার মতো, ভালো মন্দ বলার মতো তার পাশে কিন্তু কেউ থাকে না। যাই হোক, তোমরা এই ভিডিওটাকে অনেক অনেক ভালোবাসা দিও। আমিও আমার স্টুডেন্টরা কিন্তু অনেক ভালোবেসে অনেকটা খাটনি করেছি। ভিডিওটি অলরেডি আপলোড হয়ে গেছে আমার স্টুডেন্টদের চ্যানেল ডান্স জোনে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, অবশ্যই ভিজিট করো। আর কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানিও।